Today we are going to discuss class 12 probability. Probability is a very easy thing actually. It doesn't need any long calculation. But আচ্ছা কিন্তু এটাতে যেটা হয় সেটা হচ্ছে কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকতে হবে। ক্লাস 11-এ আমরা যেটা পড়েছি আর কি, পারমুটেশন কম্বিনেশন, সেই পারমুটেশন কম্বিনেশনে ওটাও যেমন একটা কনসেপচুয়ালাইজ ব্যাপার, কনসেপ্ট ওরিয়েন্টেড ব্যাপার, ঠিক তেমনি প্রবাবিলিটিও ক্লাস 12-এ কনসেপ্ট ওরিয়েন্টেড ব্যাপার। প্রবাবিলিটিতে আমাদের বেসিক যে জিনিসগুলো জানতে হয় আর কি, প্রথমে ডেফিনেশন সংজ্ঞা জানতে হয়, প্রবাবিলিটি লাইন কি, র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলে, স্যাম্পল স্পেস কাকে বলে, এলিমেন্টারি ইভেন্ট কাকে বলে, মিক্সড ইভেন্ট অর কম্পাউন্ড ইভেন্ট কাকে বলে, ইকুয়ালি লাইকলি ইভেন্ট কাকে বলে, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কাকে বলে, কমপ্লিমেন্টারি ইভেন্ট কাকে বলে, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কাকে বলে, এক্সস্টিভ ইভেন্ট কাকে বলে, মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ ইভেন্ট কাকে বলে, সব কিছু আমি উইথ এক্সাম্পল বুঝিয়ে দেবো। আর তারপর হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনিশন অফ প্রবাবিলিটি, আর অডস ইন ফেভার অ্যান্ড অডস ইন এগেইনস্ট। মোটামুটি এই জিনিসগুলো সম্বন্ধে আইডিয়া না থাকলে বা এই ব্যাপারগুলো না জানা থাকলে পরবর্তীকালে যে চ্যাপ্টারগুলোতে আরও যখন ঢুকবো আমরা তখন প্রচণ্ড অসুবিধা হবে, বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, কমপ্লিমেন্টারি ইভেন্ট, লাইক অল দোজ থিংস। ওকে, ডেফিনিশন, প্রবাবিলিটির ডেফিনিশন হচ্ছে ইট ইজ এ নাম্বার। খুব সিম্পলি বলতে গেলে ইট ইজ এ নাম্বার। সেই নাম্বারটা ফ্র্যাকশন হতে পারে, সেই নাম্বারটা ডেসিমাল হতে পারে, সেই নাম্বারটা পার্সেন্টেজ হতে পারে, দ্যাট মেজার্স দ্য লাইকলিহুড। ইট ইজ এ নাম্বার দ্যাট মেজার্স দ্য লাইকলিহুড of an event will occur। অর্থাৎ কোনো একটা ঘটনা যে ঘটবে, ঠিক আছে, সেই ঘটনাটা ঘটার সম্ভাবনা কতটা সেইটা যে নাম্বার দ্বারা রিপ্রেজেন্টেড হয় সেই নাম্বারটাকে প্রবাবিলিটি বলে। ঠিক আছে, প্রবাবিলিটির আরও একটা ডেফিনিশন হচ্ছে ইট ইজ দ্য মেজার অফ আনসার্টেনিটি অফ অ্যান ইভেন্ট। It is the measure of uncertainty of an event associated with a random experiment। অর্থাৎ কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট করা হচ্ছে, সেই র্যান্ডম এক্সপেরিমেন্টের কোনো একটা ইভেন্ট আছে, সেই ঘটনা আছে, সেই ঘটনাটা ঘটার সম্ভাবনা কতটা। যেমন ধরো একটা কয়েনকে টস করা হলো, একটা কয়েনকে টস করা হলে দুটো আউটকাম হতে পারে, দুটো ফল হতে পারে। একটা ফলাফল হচ্ছে আইদার হেড পড়তে পারে অথবা টেল পড়তে পারে। সুতরাং টসিং অফ এ কয়েন ইজ দ্য এক্সপেরিমেন্ট ইটসেলফ। টসিং অফ এ কয়েন ইজ দ্য এক্সপেরিমেন্ট ইটসেলফ, অ্যান্ড দিস এক্সপেরিমেন্ট হ্যাজ টু আউটকামস অর টু ইভেন্টস রিলেটেড উইথ ইট। one outcome is head and the other outcome is tail। সুতরাং দুটো ইভেন্ট আছে এই র্যান্ডম এক্সপেরিমেন্টটার সাথে। একটা ইভেন্ট হচ্ছে হেড পড়া, আর একটা ইভেন্ট হচ্ছে টেল পড়া। এবার হেড পড়ার চান্স কতটা, মানে হেড পড়তে পারে কতবার আর টেল পড়তে পারে কতবার, সেই যে সম্ভাবনাটা, সেই সম্ভাবনাটাই হচ্ছে প্রবাবিলিটি। ওকে, তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে টসিং অফ কয়েন, তার দুটো আউটকাম বা ইভেন্ট হচ্ছে ইভেন্ট, এবং কোন ইভেন্টটার চান্স কতটা, পার্সেন্টেজ কতটা, সেইটা ডিটারমাইন করবে যে নাম্বারটা, দ্যাট ইজ কল্ড প্রবাবিলিটি। ওকে, বা সম্ভাবনা। ওকে, এবার হচ্ছে সেকেন্ড জিনিস, প্রবাবিলিটি লাইন। প্রবাবিলিটির একটা অ্যাক্সিওমেটিক অ্যাপ্রোচ আছে। আমি আরেকটা কথা বলে দিই, প্রবাবিলিটিকে আমরা একটা ফাংশন হিসেবেও ট্রিট করতে পারি। তার একটা প্রবাবিলিটির আরেকটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে ইট ইজ এ ফাংশন অফ আউটকামস অফ দ্য এক্সপেরিমেন্ট। অর্থাৎ কোনো একটা এক্সপেরিমেন্ট, কোনো একটা পরীক্ষা, তাই সেই পরীক্ষার যেসব আউটকাম আছে, সেই আউটকামের বা সেই রেজাল্টের, সেই ফলাফলের যে অপেক্ষক, সেই অপেক্ষকগুলোকেই প্রবাবিলিটি বলে। এরমভাবেও ব্যাপারটাকে ভাবা যায়। ঠিক আছে, তো প্রবাবিলিটি
প্রবাবিলিটির কোনো একটা ঘটনা ঘটার যে প্রবাবিলিটি সম্ভাবনা পি অফ এ যদি আমি নিই, তো পি অফ এ অলওয়েজ লাইজ বিটুইন 0 to 1, 0 and 1 বোথ ইনক্লুসিভ। পি অফ এ অর্থাৎ কোনো একটা এ যদি কোনো একটা ঘটনা হয়, সেই ঘটনাটা ঘটার সম্ভাবনা সবসময় 0 থেকে 1-এর মধ্যে লাই করে, অর্থাৎ অবস্থান করে, যেখানে 0 আর 1 দুটোই ওই বিস্তারের মধ্যে থাকে। অর্থাৎ ব্যাপারটা এরকম, ক্লোজড ইন্টারভ্যাল। এটা হচ্ছে 0, এটা হচ্ছে সে ফর এক্সাম্পল হাফ অ্যান্ড দিস ইজ 1। ঠিক আছে, যদি কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা 0 হয়, তাহলে সেটা হচ্ছে সেটাকে কি বলবো, অ্যাবসার্ড ইভেন্ট। সেটা কি ইভেন্ট? ইম্পসিবল বা অ্যাবসার্ড ইভেন্ট। ইম্পসিবল ইভেন্ট কি বলবো? ইম্পসিবল ইভেন্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে শিওর ইভেন্ট। শিওর ইভেন্ট, ঠিক আছে, শিওর ইভেন্ট বা সার্টেন। আর এটা হচ্ছে ইকুয়ালি লাইকলি। ইকুয়ালি লাইকলি যেমন টসিং অফ কয়েনের ক্ষেত্রে হয় বা রোলিং অফ ডাইয়ের ক্ষেত্রে হয়। রোলিং অফ ডাইতে সবার চান্স হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, সবারই পড়ার চান্স হচ্ছে 1/6 ইচ। তাহলে যদি 0 হয় তাহলে হচ্ছে সেটা ইম্পসিবল ইভেন্ট। যেমন আজকে হচ্ছে কি বার? সোমবার। কালকে কি বার হবে? মঙ্গলবার। তা কালকে মঙ্গলবার হওয়ার চান্স হচ্ছে শিওর, তাহলে তার প্রবাবিলিটি হচ্ছে কত? 1। কিন্তু কালকে কেউ যদি বলে কালকে বৃহস্পতিবার হওয়ার চান্স কত? ইম্পসিবল, 0। ঠিক আছে, এবার এরকম দিনের ক্ষেত্রে যেমন ইম্পসিবল বা শিওর বলা যায়, তাহলে ইম্পসিবল ইভেন্ট বা শিওর ইভেন্ট বলা যায় কার ক্ষেত্রে? ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে। ইউনিভার্সাল, যেমন সূর্য পূর্ব দিকে উঠবে, এটা হচ্ছে একটা, এর যে প্রবাবিলিটি এটা হচ্ছে অলওয়েজ 1 বিকজ ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু সূর্য পশ্চিম দিকে উঠবে, এটা হচ্ছে একদম কি ইম্পসিবল ইভেন্ট। এটা কাজে ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে অপোজিট বা ইউনিভার্সাল ট্রুথকে বলে ইম্পসিবল ইভেন্ট বা শিওর ইভেন্ট বলা যায়। ইকুয়ালি লাইকলি কখন হয়? যখন কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা 50-50 থাকে। আমরা বলি না 50% চান্স। যেমন কয়েন টস করলাম, কয়েনকে টস করলে হেডও পড়তে পারে, টেলও পড়তে পারে। তাহলে হেড পড়ার চান্সও হচ্ছে হাফ, 1/2। টেল পড়ার চান্সও হচ্ছে কত? হাফ, 1/2। তার মানে সেটা হচ্ছে কি ইকুয়ালি লাইকলি ইভেন্ট। ঠিক আছে, ওকে। তাহলে প্রবাবিলিটি লাইন, প্রবাবিলিটি সবসময় 0 থেকে 1-এর মধ্যে লাই করবে। এর বিস্তার 0 এবং 1 বোথ ইনক্লুসিভ, অর্থাৎ ওই বিস্তারের মধ্যে থাকবে। এবং 0 থেকে হাফ অব্দি, হাফ হচ্ছে মিড পয়েন্ট। 0 থেকে হাফ হলে কম সম্ভাবনাময় ঘটনাগুলোকে রিপ্রেজেন্ট করে, হাফ থেকে 1-এর মধ্যে হলে বেশি সম্ভাবনাময় ঘটনাগুলোকে রিপ্রেজেন্ট করে। ওকে, এইভাবে ব্যাপারটাকে ভাবলেই হবে। এবার হচ্ছে নাম্বার 3, র্যান্ডাম এক্সপেরিমেন্ট। র্যান্ডাম এক্সপেরিমেন্ট কাকে বলে? র্যান্ডাম এক্সপেরিমেন্ট হচ্ছে এমন একটা এক্সপেরিমেন্ট যার আউটকাম আগে থেকে শিওরলি বলা যায় না। তাহলে যদি আমরা ডিফাইন করি, আমি ব্যাপারগুলো জাস্ট তোমাদের কাছে ক্লিয়ার কাট করে দিচ্ছি, কারণ এই প্রত্যেকটা আইডিয়া, all these ideas are interlinked and they are very much necessary in taking the subject in your grip. ওকে, র্যান্ডাম এক্সপেরিমেন্ট হচ্ছে কি এক্সপেরিমেন্ট? সেই এক্সপেরিমেন্ট যার আউটকামস বা যার আউটকামসগুলো বা রেজাল্টসগুলো আগে থেকে শিওরলি বলা যায় না। যেমন আমি একটা কয়েনকে টস করলাম, নো ওয়ান নোজ what will be the result. Everyone knows that there are two results, only two results. Either it can be head or it can be tail, but no one knows what is going to happen. Either it will be head or it will be tail, but everyone knows that there will be two outcomes, either head or tail, but no one can tell it with certainty that out of the two what will happen actually. So this is called random experiment. র্যান্ডাম। এবার হচ্ছে কি স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস কাকে বলে? স্যাম্পল স্পেস হচ্ছে আমরা যে 11-এ সেট পড়েছিলাম সেই সেটের মতো স্যাম্পল স্পেসকে জেনারেলি এস দ্বারা ডিনোট করা হয়, ক্যাপিটাল এস। এবং সেই এসটা হচ্ছে কি, যেমন আমি যদি একটা কয়েনকে টস করি, একটা কয়েনকে টস করলে আমার দু ধরনের আউটকাম হতে পারে, তাই তো? একটা কি টেল হতে পারে, একটা কি হেড হতে পারে। তাহলে এই যে টেল আর হেড, এই যে দুটো এলিমেন্ট নিয়ে যে
সেটটা তৈরি হলো সেই সেটটা হচ্ছে একবার কয়েনকে টস করলে তার যে রেজাল্টস হয় তার স্যাম্পল স্পেস। যদি আমি কয়েনকে দুবার টস করি সাইমালটেনিয়াসলি, দুটো কয়েনকে টস করি বা একটা কয়েনকে টস করার পর আর একটা কয়েনকে টস করি, তাহলে যে যে রেজাল্টগুলো আসতে পারে সেটা হচ্ছে কি হেড হেড। তাহলে সেক্ষেত্রে স্যাম্পল স্পেসটা কী হবে? হেড টেল, টেল হেড, টেল টেল। ওকে, ইন দ্যাট কেস তাহলে এটা হচ্ছে টসিং অফ ওয়ান কয়েন, টসিং অফ ওয়ান কয়েন। এটা হচ্ছে কি টসিং অফ টু কয়েন্স। ঠিক আছে, এটা হচ্ছে টসিং অফ ওয়ান কয়েনের স্যাম্পল স্পেস, এটা হচ্ছে টসিং অফ টু কয়েন্সের স্যাম্পল স্পেস। আচ্ছা, একটু যদি আগাই, টসিং অফ থ্রি কয়েন্স, তাহলে হেড 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 টেল, হেড টেল হেড হেড টেল টেল, টেল হেড হেড টেল হেড টেল, টেল টেil head টেল টেল টেল. So there will be 8 outcomes, 3 coins, 2 to the power 3, 2 to the power 2, 2 to the power 1. ওকে, তাহলে একবার কয়েন টস করলে স্যাম্পল স্পেসে দুটো এলিমেন্টস থাকবে, একটা টেল, আইদার টেল অর হেড অর টেল। দুবার যদি কয়েনকে টস করা হয় তাহলে স্যাম্পল স্পেসে 4টে এলিমেন্ট থাকবে, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। স্যাম্পল যদি কয়েনকে 3বার টস করা হয় তাহলে হেড 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 হতে পারে, হেড হেড টেল হতে পারে, হেড টেল হেড হতে পারে, হেড টেল টেল হতে পারে, টেল হেড হেড হতে পারে, টেল হেড টেল হতে পারে, টেল টেল হেড, টেল 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 হতে পারে। এবার এগুলো করা ভেরি ইজি। যেমন এইটা তো তোমরা করতেই পারবে, এইটার সাথে আমি যেটা করেছিলাম একবার হেডকে আর একবার টেলকে গুণ করেছিলাম প্রত্যেকটার সাথে, অর্থাৎ হেড হেডের সাথে একবার হেড গুণ করলাম, হেড হেডের সাথে একবার টেল গুণ করলাম, হেড টেলের সাথে একবার হেড গুণ করলাম, হেড টেলের সাথে একবার টেল গুণ করলাম, টেল হেডের সাথে একবার হেড গুণ করলাম, টেল হেডের সাথে একবার টেল গুণ করলাম, টেল টেলের সাথে একবার হেড গুণ করলাম, টেল টেলের সাথে একবার টেল গুণ করলাম। এরকমভাবে আবার তুমি একবার এই প্রত্যেকটার সাথে একবার হেড একবার টেল গুণ করলে 4টে পয়েন্টকে টস করলে যে স্যাম্পল স্পেস হবে সেই স্যাম্পল স্পেসে এক্সাম্পল পেয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে এলিমেন্টারি ইভেন্ট। এলিমেন্টারি মানে হচ্ছে প্রাথমিক। এলিমেন্টারি ইভেন্ট মানে কি? কোনো একটা ইভেন্ট, এমন একটা ঘটনা যে ঘটনাতে কেবলমাত্র একটাই এলিমেন্ট থাকে, যেমন ধরো এই যে একটা টসিং অফ টু কয়েন্স হলো, এই টসিং অফ টু কয়েন্সে 4টে ইভেন্ট ঘটতে পারে, 4টে ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে কি দুটো হেড করতে পারে, আর একটা হেড একটা টেল করতে পারে, একটা হেড একটা টেল করতে পারে, এরকম হতে পারে দুটো, আর না হলে দুটোই টেল করতে পারে। এবার আমি যদি এখান থেকে একটা সাবসেট নিয়ে নিই, অর্থাৎ আমি দুটো কয়েন টসের ক্ষেত্রে একটা সাবসেট নিয়ে বলি হোয়াট ইজ দ্য চান্স অফ প্রবাবিলিটি অফ গেটিং 2 হেডস, ঠিক আছে, এবং সেই যে ইভেন্টটা তাহলে হলো কি এলিমেন্টারি ইভেন্ট, বিকজ ইন দিস পার্টিকুলার ইভেন্ট there is only one element and that is head itself. সুতরাং এই ধরনের ইভেন্টকে কি বলা হয়? এলিমেন্টারি ইভেন্ট। ঠিক আছে, এবার হচ্ছে মিক্সড ইভেন্ট অর কম্পাউন্ড ইভেন্ট। মিক্সড ইভেন্ট অর কম্পাউন্ড ইভেন্ট মানে কি? যেখানে একটাই এলিমেন্ট থাকবে না, যেখানে যে এলিমেন্টগুলো এলিমেন্টারি ইভেন্ট হয় না সেই ধরনের ইভেন্টগুলোকে এই মিক্সড ইভেন্ট আর কম্পাউন্ড ইভেন্ট বলে। যেমন আমি যদি বলি যে ইন টসিং আপ অফ টু কয়েন্স হোয়াট ইজ দ্য রাইট দ্য ইভেন্ট অফ গেটিং অ্যাট লিস্ট ওয়ান হেড ইন টসিং আপ অফ টু কয়েন্স। তাহলে অ্যাট লিস্ট ওয়ান হেড যদি আমি বলি তাহলে দুটো কয়েনের ক্ষেত্রে, তাহলে আমি কটা এলিমেন্ট পাবো? তাহলে আমি 3টে এলিমেন্ট পাবো, হেড হেড, হেড টেল, টেল হেড। এখানে দেখো অ্যাটলিস্ট ওয়ান হেড মানে একটা তো থাকবে, দুটো থাকলেও চলবে। অ্যাটলিস্ট মানে মিনিমাম একটা, নিদেন পক্ষে একটা, তার মানে দুটো থাকলেও চলবে। তার মানে নিদেন পক্ষে একটা, তার মানে সেটা হেড টেল হতে পারে, টেল হেড হতে পারে, অথবা হেড হেড হতে পারে। এই যে 3টে এলিমেন্ট থাকবে সেই জন্য এই স্যাম্পল স্পেসকে কি বলা হবে, এই ইভেন্টকে কি বলা হবে? কম্পাউন্ড ইভেন্ট। বা
আমি যদি ডাই রোল করি, সে ফর এক্সাম্পল আমি যদি কোনো একটা ডাই রোল করি, ডাই, ঠিক আছে, ডাই যদি রোল করি, ডাই রোল করলে আমি যদি একটা স্যাম্পল স্পেস পাই 2 4 6, এটা হচ্ছে কি গেটিং even numbers while rolling an unbiased die, ঠিক আছে। তাহলে একটা ডাইকে একটা লুডুর ছক্কাকে ছুঁড়ে দিলাম, লুডুর ছক্কাকে ছুঁড়ে দিলে আমি ইভেন নাম্বার কতগুলো পেতে পারি, 2 4 6। তাহলে সেই যে ইভেন্টটা আমার হলো, সেই ইভেন্টটা কি হলো, কম্পাউন্ড ইভেন্ট অথবা মিক্সড ইভেন্ট, বিকজ হিয়ার দ্য নাম্বার অফ এলিমেন্টস ইজ নট 1 বাট 3। এবার হচ্ছে ইকুয়ালি লাইকলি ইভেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট আইডিয়া, ইকুয়ালি লাইকলি ইভেন্ট। আমরা ফার্স্টে প্রবাবিলিটি লাইন দেখলাম, প্রবাবিলিটি লাইনে দেখলাম প্রবাবিলিটি লাইজ বিটুইন probability of an event, probability of an event lies between 0 to 1. If it is 0, then it is absurd event or impossible event. If it is 1, then it is sure event. And if it is half, then we say that 50%, then we say that it is equally likely event in case of tossing up of a coin. আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাবে। যেমন যদি আমরা একটা কয়েনকে টস করি তাহলে আমরা হেডও পেতে পারি, টেলও পেতে পারি। অর্থাৎ হেড পাওয়ার চান্সও আমার হচ্ছে হাফ, টেল পাওয়ার চান্সও হচ্ছে আমার হাফ। তাহলে এটা হচ্ছে একটা ইকুয়ালি লাইকলি ইভেন্ট, অর্থাৎ সম্ভাবনাপন্ন একটা ঘটনা। আবার যদি আমি একটা ডাইকে রোল করি তখন আমার 1 পাওয়ার চান্স কত, 1/6, 2 পাওয়ার চান্স কত, 1/6, 3 পাওয়ার চান্স কত, 1/6, 4 পাওয়ার চান্স কত, 1/6, 5 পাওয়ার চান্স কত, 1/6, and 6 পাওয়ার চান্স হচ্ছে 1/6. So each and every event has the same probability of 1/6 each. Therefore, all the events associated with rolling a die or tossing off of a coin can be said that they are equally likely event, because সবারই সম্ভাবনা হচ্ছে কি সমান। হেড পাওয়ার সম্ভাবনাও যা, টেল পাওয়ার সম্ভাবনাও তাই, হাফ হাফ, তাই ইকুয়ালি লাইকলি ইভেন্ট। আবার 1 পাওয়ার সম্ভাবনাও যা রোলিং অফ ডাইয়ের ক্ষেত্রে, 5 পাওয়ার সম্ভাবনাও তাই কি ইকুয়ালি লাইকলি ইভেন্ট। 2 পাওয়ার সম্ভাবনাও যা, 3 পাওয়ার সম্ভাবনাও তাই ইকুয়ালি লাইকলি ইভেন্ট। আবার মোরওভার দেখো, ইন কেস অফ রোলিং অফ এ ডাই, তুমি যদি বলি আমি যে ইভেন নাম্বার পাওয়ার সম্ভাবনা কত, দেখো ইভেন নাম্বার কতগুলো আছে, 3টে, 2 4 6, টোটাল আউটকামস কত, 6। সুতরাং ইভেন নাম্বার পাওয়ার সম্ভাবনা কত, 3/6 অর্থাৎ হাফ। আবার অড নাম্বার পাওয়ার সম্ভাবনা কত, অড নাম্বার আছে কতগুলো, 3টে, 1 3 or 5। অড নাম্বার টোটাল আউটকামস কত, 6। সুতরাং অড নাম্বার পাওয়ার সম্ভাবনা কত, 3/6 মানে হাফ। সুতরাং অড নাম্বার পাওয়ার অর্থাৎ অযুগ্ম নাম্বার পাওয়ার, সংখ্যা পাওয়ার সম্ভাবনাও হচ্ছে হাফ, আবার যুগ্ম নাম্বার পাওয়ার সম্ভাবনাও হচ্ছে কত, হাফ। তার মানে দুটোই সমসম্ভাবনাপন্ন, অর্থাৎ অযুগ্ম নাম্বার পাওয়ার সম্ভাবনাও যা, যুগ্ম নাম্বার পাওয়ার সম্ভাবনাও তাই। কাজে আমরা বলতে পারি যে রোলিং অফ ডাইয়ের ক্ষেত্রে যুগ্ম নাম্বার পাওয়া বা ইভেন নাম্বার পাওয়ার সম্ভাবনাও যা, অড নাম্বার পাওয়া বা অযুগ্ম নাম্বার পাওয়ার সম্ভাবনাও হচ্ছে তাই। সুতরাং দুটো হচ্ছে কি ইকুয়ালি লাইকলি ইন কেস অফ রোলিং অফ এ ডাই। ঠিক আছে, আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এটা হচ্ছে প্রচন্ড একটা আইডিয়ালিস্টিক ব্যাপার। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কাকে বলে? স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনা হচ্ছে ব্যাপারটা আমি বুঝিয়ে দিই তাহলে হয়ে যাবে। স্বাধীন ঘটনা হচ্ছে এমন একটা ঘটনা যে ঘটনা ঘটার সম্ভাবনাটা, ঠিক আছে, তার আগে যতগুলো ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটার উপর সেটা সেই পার্টিকুলার ঘটনাটা নির্ভর করে না।
তখন সেই ঘটনাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। বিশাল বড় এক আইডিয়ার জিনিস। এবং ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আমি বলে দিলাম, এতগুলো জিনিসের মধ্যে যদি সব থেকে ইম্পর্টেন্ট আইডিয়া কিছু থেকে থাকে বা কেউ ক্যারি করে, তাহলে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বা স্বাধীন ইভেন্ট। পরবর্তীকালে যে যখন আমরা চ্যাপ্টারে ঢুকবো তখন দেখতে পারবে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে সমস্ত কিছু কেমনভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, প্রবাবিলিটিটা প্রচুর মাত্রায় চেঞ্জ হয়, বিশেষ করে যখন আমরা কন্ডিশনাল বা প্রবাবিলিটি ঢুকবো, অর্থাৎ শর্তাধীন সম্ভাবনায় ঢুকবো, তখন দেখবে যে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের উপর প্রবাবিলিটির মান চেঞ্জ হতে থাকে। আমি পুরো ধরে ধরে ব্যাপারগুলোকে ক্লিয়ার করে দিই। যেমন ধরো তুমি 50 বার একটা কয়েনকে টস করলে, 50 টাইমস, ঠিক আছে, এবং দেখা গেল ইট মে হ্যাপেন, হতেই পারে যে তার মধ্যে 40 বার টেল পড়েছে আর 9 বার হেড পড়েছে, হতেই পারে, ইট মে হ্যাপেন। 40 বার টেল পড়েছে, 9 বার হেড পড়েছে, তাহলে কতবার হলো? টোটাল 40 আর 9 49 বার। বাকি একবার, মানে এবার 50th চান্স। 50th চান্সে যখন তুমি কয়েনটা টস করতে যাবে, তখনও হেড পড়ার সম্ভাবনা হাফ, টেল পড়ার সম্ভাবনা হাফ। অর্থাৎ তখনও ওই 50th চান্সেও হেড পড়ার সম্ভাবনা বা টেল পড়ার সম্ভাবনা ওই প্রথমবার কয়েন টস করার সময় যে হেড পড়ার সম্ভাবনা বা টেল পড়ার সম্ভাবনা ছিল, ঠিক তারই মতো থাকবে। তার আগের 49টা ইভেন্টের ক্ষেত্রে কি রেজাল্ট তুমি পেয়েছো তার উপর মোটেও সেটা ডিপেন্ড করবে না। 49টা কয়েন টসের ক্ষেত্রে তুমি যে কেস স্টাডি যদি করো, তাহলে তুমি ভাবতে পারো যে 40 বার টেল পড়েছে, 9 বার হেড পড়েছে, তার মানে হেড পাওয়ার এই 40 বার টেল পড়েছে, তার মানে টেল পাওয়ার সম্ভাবনা হচ্ছে অনেক বেশি। আমি যদি সেই হিসাবে বিচার করি, তাহলে এটাতেও টেল পড়তেই পারে। এই যদি বিচার করি না, প্রবাবিলিটি শেড আর ডাজন্ট অ্যালাউ ইউ দ্যাট। কারণ টসিং অফ এ কয়েন ইজ পিওরলি অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আগের 40 বার কি পড়েছে, আগের 40 বার যদি টেলও পড়ে থাকে, সে ফর এক্সাম্পল 49 বারই টেল পড়েছে, বাই সাম কোইন্সিডেন্স, হতেই পারে, ইট মে হ্যাপেন, 49 বারই টেল পড়েছে, ইভেন that doesn't give you the assurance or surety that in the case of 50th draw you will get a tail. Even in the case of 50th draw, the chance of getting tail is half, the chance of getting head is half. ঠিক আছে, সুতরাং এই যে কোনো একটা পার্টিকুলার ঘটনা ঘটার জন্য বা ঘটে যখন, তখন সেই ঘটনা তার আগের পূর্ববর্তী যে ঘটনাগুলো ঘটেছিল তার উপর যখন নির্ভর করে না, তখন সেই ঘটনাটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বা স্বাধীন ঘটনা। ঠিক আছে, আমি আরও একটা ব্যাপার দিয়ে এটাকে বোঝাই, তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। কারণ যখন এটা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, আমি যেটা বলছি, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আইডিয়া। এটা কোন ক্ষেত্রে সব থেকে বেশি লাগে? যখন কন্ডিশনাল প্রবাবিলিটিতে আমরা ঢুকবো। ঠিক আছে, প্রবাবিলিটি মাল্টিপ্লিকেটিভ যে রুল আছে, সেই রুলে যখন ঢুকবো, বিশেষ করে কোনো একটা আর্ন আছে, তার মধ্যে 3টে ব্ল্যাক বল, 4টে রেড বল, 6টা হোয়াইট বল আছে, সেই ক্ষেত্রে সব থেকে বেশি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কোন ঘটনাটা ইন্ডিপেন্ডেন্ট না, সেটা ডিপেন্ড করে। আমি তোমায় পরিষ্কার ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে হবে। যেমন ধরো একটা আর্ন আছে, এখানে 3টে রেড বল আছে, 4টে ব্ল্যাক বল আছে, আর সে ফর এক্সাম্পল 5টা ব্লু বল আছে। ওকে, 3টে রেড বল, 4টে ব্ল্যাক বল, 5টা ব্লু বল আছে। এবার তুমি প্রথম ড্রতে, তার মানে টোটাল নাম্বার অফ বলস কতগুলো আছে? 3 আর 4 7 আর 5, টোটাল নাম্বার অফ বলস হচ্ছে কত? 12। ওকে, এবার তুমি প্রথমে একবার হাত ঝোকালে, ঢুকিয়ে একটা বল তুলবে, সেই বলটা রেড হবে, তার প্রবাবিলিটি কত? 3/12।
মিনস 1/4। সেই বলটা ব্ল্যাক হবে, তার প্রবাবিলিটি হচ্ছে 4/12 মিনস 1/3। আর সেই বলটা ব্লু হবে, হ্যাঁ ব্লু হবে, আমি ব্লু লিখছি, ঠিক আছে, BLUE, ঠিক আছে, ব্লু লিখছি, সেটা হচ্ছে কত 5/12। ওকে, সো রেড হওয়ার প্রবাবিলিটি কত 1/4, ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কত 1/3, ব্লু হওয়ার প্রবাবিলিটি কত 5/12। এবার তুমি একটা বল তুলেই নিয়েছো, প্রথমে একটা বল তুললে বলটা কী হলো, রেড হলো, ঠিক আছে, বলটা রেড হলো। এবার দ্বিতীয় যে বলটা তুলবে, এবার বলটা তোলার পরে যে বলটা তুললে রেড বলটা আবার এই আর্মের মধ্যে ঢুকিয়ে দেবে। ওকে, এবার নাম্বার অফ বলস আবার কত হয়ে গেল 12। ভালো করে বোঝার চেষ্টা করো এই জায়গাটা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আইডিয়া, ঠিক আছে। এই নিয়ে প্রচুর ঝামেলায় পড়বে, প্রচুর মানে কনফিউশন হয়ে যায় এই জায়গাটা। বেসিক্যালি ব্যাপার কিছু না, ক্যালকুলেশন হচ্ছে এক লাইন কি 2 লাইনের, কিন্তু আইডিয়া শুড বি ভেরি ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া ইউ শুড হ্যাভ, ঠিক আছে। তাহলে প্রথমে তুমি একটা রেড বল তুললে, রেড বলটা কত হলো, রেড বল তোলার প্রবাবিলিটি কত হলো 1/4। ওকে, রেড বলটা তুলে তুমি বলটাকে কি করে দিলে, রিপ্লেস করে দিলে। রেড বলটা যেই রিপ্লেস করে দিলে, নাম্বার অফ বলস কত হয়ে গেল, 12খানাই হয়ে গেল। এবার তুমি আবার একটা বল তুলবে, আবার রেড বল তোলার প্রবাবিলিটি হচ্ছে 1/4, ব্ল্যাক বল তোলার প্রবাবিলিটি হচ্ছে 1/3, ব্লু বল তোলার প্রবাবিলিটি হচ্ছে 5/12। তার মানে কি, তুমি যদি কোনো একটা আর্ন থেকে বল তুলতেই থাকো, বারবার বল তুলতে থাকো আর বারবার বল রিপ্লেস করতে থাকো, তাহলে প্রত্যেকবার বল তোলার ঘটনা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, স্বাধীন ঘটনা। কেন? কারণ এর যে সম্ভাবনার যে মান, সেই মান কি থাকে, অপরিবর্তিত থাকে। অর্থাৎ রেড বল তোলার প্রবাবিলিটি একদম শুরুতে যা ছিল, একবার তোলার পরেও সেটাই থাকে, ব্ল্যাক বল তোলার প্রবাবিলিটিও তাই থাকে, আর ব্লু বল তোলার প্রবাবিলিটিও তাই থাকে। এবার মজাটা দেখো, এবার তুমি একটা রেড বল তুলে নিলে, ঠিক আছে, রেড বল তোলা হলো, প্রবাবিলিটি কত 1/4, ঠিক আছে, কিন্তু রেড বলটাকে তুমি রিপ্লেস করলে না। নাও দ্য রিয়েল স্টোরি বিগিনস, ওকে। দুটো রেড বল দেখো, চারটে ব্ল্যাক বল, আর পাঁচটা ব্লু বল, বড় করে, ঠিক আছে। নাও the probability of picking a red ball is 2/11. Probability of picking a black ball 4/11, and probability of picking a blue ball is 5/11. দেখছো, চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ নাও the event of picking a ball is not independent, it's dependent, ঠিক আছে। এবার এটা ডিপেন্ডেন্স পাওয়া শুরু করলো, ঠিক আছে। এবার তুমি যদি একটা ফর এক্সাম্পল, এবার যদি একটা ব্ল্যাক বল তোলো, যার প্রবাবিলিটি হচ্ছে 4/11, এবার সেই ব্ল্যাক বলটাকে যদি আবার তুমি না রিপ্লেস করো, তার মানে নাম্বার অফ বলস কতগুলো হয়ে যাবে, 10টা। অর্থাৎ তখন আর্নে থাকবে 2টো রেড বল, 3টে ব্ল্যাক বল আর 5টা ব্লু বল, ঠিক আছে। এবার তুমি যদি আবার একটা বল তোলো, সেই বলটা রেড হতে পারে, তার প্রবাবিলিটি হচ্ছে 2/10, সেই বলটা ব্ল্যাক হতে পারে, তার প্রবাবিলিটি হচ্ছে 3/10, সেই বলটা ব্লু হতে পারে, তার প্রবাবিলিটি হচ্ছে 5/10। অর্থাৎ দেখছো, এবার প্রতিবার কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কাজেই রিপ্লেসমেন্ট, whether you replace the ball while picking a ball or something like that from an urn, whether you replace it or not replace it, this is very very important in making the event independent or dependent.